মেশিনের আওতায় সম্পূর্ণ কিছু আনা হয়েছে যাতে মানুষ কোন অবস্থাতেই বঞ্চিত না হয়। এবং আমাদের যে ব্যাগ, নতুন যে ব্যাগ আমরা প্রদান করেছি, সেই ব্যাগটাও আমরা এই পজ মেশিনের আওতায় আমরা এনেছি, যাতে এই 9,70,000 ব্যাগ, একটা ব্যাগও যেন অন্য কোথাও না যেতে পারে। পজ মেশিনের আওতায় এনে মানুষকে সেগুলো সাপ্লাই করতে হবে। অর্থাৎ প্রতিটা হাউস হোল্ডে, প্রতিটা রেশন কার্ড হোল্ডারকে প্রতিটা ব্যাগ আমরা প্রদান করতে চাইছি। টোটাল ট্রান্সপারেন্সির মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমে আমাদের গণবন্টন ব্যবস্থাকে আমাদের সরকার এখানে ঢেলে সাজিয়েছে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন কোভিডের সময় সারা রাজ্যে বিনামূল্যে খাদ্য ব্যাগের মাধ্যমে প্রদান করেছে খাদ্য দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায়। কোটি কোটি টাকা ব্যয় করে, প্রায় তদানীন্তন আমলে 70 কোটি টাকার উপর সেখানে ব্যয় করা হয়েছিল। তখন প্রতিটা রাজনৈতিক ধর্মের মানুষ কিন্তু সেখানে সেই সুবিধা গ্রহণ করেছে। একটুকু ধন্যবাদ তো জ্ঞাপন করতে চাইলেন না? আজকে যে দলগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে যে খালি ব্যাগ দিচ্ছে, আর কোনো জিনিস নেই, তাদেরকে আমি বলবো জনবিচ্ছিন্ন হয়ে গেছে, কোনো ইস্যু নেই। তাই পুজোর আগে মানুষ পাচ্ছে, আপনাদের হজম হচ্ছে না, সহ্য হচ্ছে না, গা জ্বালা পোড়া করছে। নিজেরা তো নিজেদের সরকারের আমলে সরষের তেল থেকে শুরু করে বা বিভিন্ন জিনিসপত্র মানুষকে প্রদান করার সেখানে প্রয়োজনীয়তা বোধ করেননি, বা মানসিকতাও ছিল না। আমরা সেই মানসিকতা দেখিয়েছি, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দপ্তর, আমরা সেটা দেখিয়েছি। আজকে তার বিরোধিতা করে মানুষকে বিভ্রান্ত করার জন্য আপনারা সেখানে মাঠে ময়দানে নেমেছেন। আমি আবারও বলছি, যারা জনগণ বিভ্রান্ত কিছুটা শিকার হয়েছেন তাদেরকে, যে যারা প্রতি মাসে একবার জিনিস পান, যারা অলরেডি জিনিস নিয়ে গেছেন, তারা কিন্তু আর জিনিস পাবেন না। আর বিনামূল্যে দেওয়ার প্রশ্নই আসে না, কারণ গণবন্টন ব্যবস্থায় বিনামূল্যে জিনিস দেওয়া হয় না, সাবসিডাইজড রেটে দেওয়া হয়, ভর্তুকি মূল্যে দেওয়া হয়। বাজারে যদি ময়দার দাম 50 টাকা হয়ে থাকে পার কেজি, 13 টাকা মূল্যে রেশনে দেওয়া হচ্ছে। বাজারে যদি আটার দাম 50 টাকা হয়ে থাকে পার কেজি, গণবন্টন ব্যবস্থা বা রেশনের মাধ্যমে 13 টাকায় দেওয়া হচ্ছে। সুজি 13 টাকায় দেওয়া হচ্ছে। তেল 150 টাকার তেল 113 টাকায় প্রদান করা হচ্ছে পার লিটার, যেটা আগামী কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। বিনামূল্যে আমরা শুধু ব্যাগ প্রদান করছি বা করব, যে জিনিসটা আমরা ঘোষণা করেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করেছে। আমি আপনাদের মাধ্যমে তাই মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাবো। যারা এখনো জিনিস উঠাননি রেশন থেকে, তারা রেশনে যান। যদি না পান, আমাদের অফিসারদের সঙ্গে যোগাযোগ করুন। ডাইরেক্টর রয়েছে, সেক্রেটারি রয়েছে, মন্ত্রী রয়েছে, ডাইরেক্ট তাদের সঙ্গে ফোনে কথা বলুন যে আমি এ মাসে জিনিস নেইনি, ব্যাগ আসার পর আমি রেশনে গেছি জিনিস গ্রহণ করার জন্য, কিন্তু আমি জিনিস পাচ্ছি না। তখন এটা একটা ইস্যু হবে, সেটাকে প্রচার করতে পারবে। কিন্তু যারা জিনিস নিয়ে চলে গেছে, দ্বিতীয়বার তারা রেশনে গিয়ে বিনা সাবসিডাইজ রেটে বা বিনামূল্যে তারা কি করে জিনিস পাবে? সেটা তো পাবে না। মাসে একবারই তারা জিনিস পাবে। যারা 9 তারিখের আগে জিনিস নিয়ে গেছেন তারা আর পাবেন না। আর ব্যাগ আসার পরে যারা আসা পর্যন্ত যারা জিনিস নেননি, তারা ব্যাগ আসার পর রেশনে গেলে জিনিস পাবেন, বিনামূল্যে ব্যাগ পাবেন। আর বাকি সমস্ত জিনিস সাবসিডাইজ রেটে পাবেন, ভর্তুকি মূল্যে পাবেন। এই কোটি কথা বলা